একসময় ব্রাজিলের ফুটবল মানেই ছিল পেলের রাজত্ব, রোনালদোর বিস্ফোরক গতি, রোনালদিনহোর জাদু আর নেইমারের অসাধারণ দক্ষতা। প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্রাজিল জন্ম দিয়েছে এমন সব ফুটবলার যারা নিজেদের প্রতিভায় শাসন করেছে পুরো ফুটবল বিশ্ব। কিন্তু সময় কখনো থেমে থাকে না। পুরনো তারকাদের যুগ ধীরে ধীরে শেষ হচ্ছে, আর ব্রাজিলের ফুটবলে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। ইউরোপের বড় বড় ক্লাব এবং ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ইতোমধ্যেই উঠে আসছে কিছু অসাধারণ তরুণ প্রতিভা। তাদের কারো পায়ে রয়েছে দুর্দান্ত গতি, কারো চোখে রয়েছে নিখুঁত পাসের জাদু, আবার কেউ ভবিষ্যতে হয়ে উঠতে পারেন ব্রাজিলের রক্ষণভাগের সবচেয়ে বড় ভরসা। আজকের ভিডিওতে আমরা দেখব ব্রাজিলের এমন 7 তরুণ তারকাকে যারা নিজেদের অসাধারণ প্রতিভা ও পারফরম্যান্স দিয়ে 2030 বিশ্বকাপে ব্রাজিলকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারেন। তাহলে কারা সেই 7 ফুটবলার, কারা হতে পারেন ব্রাজিলের ভবিষ্যতের নতুন মহাতারকা, আর কে হতে পারেন 2030 বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র? চলুন একে একে জেনে নেওয়া যাক ব্রাজিলের ভবিষ্যতের সেই 7 সম্ভাব্য মহাতারকার গল্প। নাম্বার 7, লুইস গিলিয়ের্মে। ব্রাজিলের তরুণ প্রতিভাবান উইঙ্গার লুইস গিলিয়ের্মে। বর্তমানে তিনি পর্তুগালের জনপ্রিয় ক্লাব স্পোর্টিং সিপির হয়ে খেলছেন। তার মূল পজিশন রাইট উইঙ্গার। দুর্দান্ত গতি, দ্রুত ড্রিবলিং এবং একজন ডিফেন্ডারকে একাই হারিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা তাকে বিশেষ করে তুলেছে। বর্তমানে তিনি এখনও নিজের সেরা ফর্মে পৌঁছননি, তবে ইউরোপের ফুটবলে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ধীরে ধীরে নিজের খেলার উন্নতি করছেন। নিয়মিত সুযোগ পেলে আগামী কয়েক বছরে আরও পরিণত হয়ে উঠতে পারেন। 2030 বিশ্বকাপের সময় তার বয়স হবে প্রায় 24 বছর। তাই নিজের প্রতিভার সঠিক ব্যবহার করতে পারলে ব্রাজিলের আক্রমণ ভাগের অন্যতম ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠতে পারেন লুইস গিলিয়ের্মে। নাম্বার 6, ভিটার রেইস। ব্রাজিলের ভবিষ্যৎ রক্ষণ ভাগের অন্যতম বড় ভরসা ভিটার রেইস। বর্তমানে তিনি ইংল্যান্ডের শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন। তার মূল পজিশন সেন্টার ব্যাক। অল্প বয়সেই শক্তিশালী ডিফেন্স, ভালো পজিশনিং এবং শান্তভাবে বল নিয়ে খেলার ক্ষমতা তাকে বিশেষ করে তুলেছে। তার উচ্চতা, শারীরিক শক্তি এবং আকাশে বল জেতার দক্ষতা তাকে অন্য তরুণ ডিফেন্ডারদের থেকে আলাদা করেছে। তিনি শুধু রক্ষণ সামলান না, পেছন থেকে সুন্দর পাস দিয়ে আক্রমণ গড়ে তুলতেও পারেন। 2030 সালে তার বয়স হবে প্রায় 25 বছর। নিয়মিত উন্নতি করতে পারলে ব্রাজিলের রক্ষণ ভাগের অন্যতম প্রধান নেতা হয়ে উঠতে পারেন ভিটার রেইস। নাম্বার 5, গ্যাব্রিয়েল কারভালিও। ব্রাজিলের ভবিষ্যৎ মাঝমাঠের অন্যতম সৃজনশীল প্রতিভা গ্যাব্রিয়েল কারভালিও। বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল কাদসিয়ার হয়ে খেলছেন। তার মূল পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার, তবে প্রয়োজনে উইংয়েও খেলতে পারেন। তার দ্রুত চিন্তা, নিখুঁত পাস এবং প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোলের সুযোগ তৈরি করার ক্ষমতা তাকে বিশেষ করে তুলেছে। বল পায়ে তিনি আত্মবিশ্বাসী এবং আক্রমণে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। বর্তমানে তিনি নিজের খেলার ধারাবাহিকতা আরও বাড়ানোর চেষ্টা করছেন। 2030 বিশ্বকাপের সময় তার বয়স থাকবে মাত্র 22 বছর। আগামী কয়েক বছরে নিজের প্রতিভাকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারলে ব্রাজিলের মাঝমাঠে নতুন এক সৃজনশীল তারকা হয়ে উঠতে পারেন গ্যাব্রিয়েল কারভালিও। নাম্বার 4, ব্রেনো বিদন। ব্রাজিলের ভবিষ্যৎ মাঝমাঠ নিয়ন্ত্রণ করার সম্ভাবনা রয়েছে যার, তিনি হলেন ব্রেনো বিদন। বর্তমানে তিনি ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব করিন্থিয়ান্সের হয়ে খেলছেন। তার মূল পজিশন সেন্ট্রাল মিডফিল্ডার। ব্রেনো বিদনের সবচেয়ে বড় শক্তি হল শান্তভাবে বল নিয়ন্ত্রণ করা, দ্রুত পাস দেওয়া এবং খেলার গতি নিয়ন্ত্রণ করা। তার বাঁ পায়ের নিখুঁত পাস ও মাঠ জুড়ে কাজ করার ক্ষমতা তাকে বিশেষ করে তুলেছে। তিনি আক্রমণের পাশাপাশি রক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বর্তমানে তিনি নিয়মিত অভিজ্ঞতা অর্জন করছেন এবং নিজের খেলার মান উন্নত করছেন। 2030 সালে তার বয়স হবে প্রায় 25 বছর। নিজের উন্নতি ধরে রাখতে পারলে ব্রাজিলের মাঝমাঠের অন্যতম প্রধান নিয়ন্ত্রক হয়ে উঠতে পারেন ব্রেনো বিদন। নাম্বার 3, কাউয়ান বাসিলে। ব্রাজিলের ভবিষ্যতের সবচেয়ে আলোচিত কিশোর প্রতিভাদের একজন কাউয়ান বাসিলে। বয়স এখনও খুব কম, কিন্তু তার বল নিয়ন্ত্রণ, দ্রুত ড্রিবলিং এবং আক্রমণাত্মক খেলার ধরন ইতোমধ্যেই অনেকের নজর কেড়েছে। তিনি এখনও নিজের ফুটবল ক্যারিয়ারের শুরুতে রয়েছেন, তাই আগামী কয়েক বছরে তার উন্নতি নির্ধারণ করবে তিনি কত দূর যেতে পারবেন। তার সবচেয়ে বড় শক্তি হল বল নিয়ে দ্রুত সামনে এগিয়ে যাওয়া এবং প্রতিপক্ষকে কাটিয়ে আক্রমণ তৈরি করা। 2030 বিশ্বকাপের সময় তার বয়স থাকবে প্রায় 18 থেকে 19 বছর, অর্থাৎ তখনও তিনি খুব তরুণ থাকবেন। তবে নিজের প্রতিভা ধরে রেখে বড় পর্যায়ে নিজেকে প্রমাণ করতে পারলে 2030 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে বড় চমক দেখাতে পারেন কাউয়ান বাসিলে। নাম্বার 2, জোয়াও পেদ্রো। ব্রাজিলের ভবিষ্যৎ আক্রমণ ভাগের অন্যতম বড় ভরসা জোয়াও পেদ্রো। বর্তমানে তিনি ইংল্যান্ডের জনপ্রিয় ক্লাব চেলসির হয়ে খেলছেন।
তার মূল পজিশন সেন্টার ফরওয়ার্ড। জোয়াও পেদ্রোর সবচেয়ে বড় শক্তি হলো তার গোল করার দক্ষতা। তিনি শুধু বক্সে অপেক্ষা করেন না, মাঝমাঠে নেমে বল নেওয়া, সতীর্থদের সঙ্গে দ্রুত পাস খেলা এবং নিজের জন্য গোলের সুযোগ তৈরি করতেও পারেন। বর্তমানে তিনি ভালো ফর্মে রয়েছেন এবং চেলসির আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। গোল ও অ্যাসিস্ট দুই ক্ষেত্রেই দলের জন্য অবদান রাখতে পারেন। 2030 সালে তার বয়স হবে প্রায় 28 বছর। নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ব্রাজিলের প্রধান গোল মেশিন হয়ে উঠতে পারেন জোয়াও পেদ্রো। নাম্বার 1, এস্তেভান উইলিয়াম। ব্রাজিলের ভবিষ্যতের সবচেয়ে আলোচিত তরুণ মহাতারকা এস্তেভান উইলিয়াম। বর্তমানে তিনি ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব চেলসির হয়ে খেলছেন। তার মূল পজিশন রাইট উইঙ্গার। বাঁ পায়ের অসাধারণ নিয়ন্ত্রণ, দ্রুত গতি, দুর্দান্ত ড্রিবলিং এবং গোল করার ক্ষমতার কারণে অল্প বয়সেই তিনি বিশ্ব ফুটবলের নজর কেড়েছেন। তার খেলার মধ্যে রয়েছে ব্রাজিলিয়ান ফুটবলের সেই পুরনো সৌন্দর্য, স্কিল, আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং একজন ডিফেন্ডারকে একাই হারিয়ে যাওয়ার সাহস। বর্তমানে তিনি ইউরোপের বড় মঞ্চে নিজের জায়গা শক্ত করছেন এবং প্রতিটি ম্যাচের সঙ্গে অভিজ্ঞতা অর্জন করছেন। 2030 সালে তার বয়স হবে মাত্র 30 বছর। নিজের উন্নতির ধারা ধরে রাখতে পারলে 2030 বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারেন এস্তেভান। তাহলে বন্ধুরা, এই ছিল ব্রাজিলের এমন 7 তরুণ ফুটবলার যারা আগামী কয়েক বছরে নিজেদের আরও উন্নত করে 2030 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে বড় ভূমিকা রাখতে পারেন। লুইস গিলিয়ের্মের গতি, ভিটার রেসের শক্তিশালী রক্ষণ, গ্যাব্রিয়েল কারভালিওর সৃজনশীলতা, ব্রেনো বিদনের মাঝমাঠ নিয়ন্ত্রণ, কাউয়ান বাসিলের ভবিষ্যৎ সম্ভাবনা, জোয়াও পেদ্রোর গোল করার ক্ষমতা এবং এস্তেবানের অসাধারণ জাদু, সব মিলিয়ে ব্রাজিলের ভবিষ্যৎ প্রজন্ম সত্যিই অনেক রোমাঞ্চকর। তবে ফুটবলে ভবিষ্যৎ কখনো নিশ্চিত নয়। আগামী কয়েক বছরে কার ফর্ম আরও ভালো হবে, কে ব্রাজিল দলে জায়গা পাবে আর কে বিশ্বকাপের মঞ্চে আলো ছড়াবে, সেটাই এখন দেখার বিষয়। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই 7 জনের মধ্যে তোমার সবচেয়ে পছন্দের ফুটবলার কে? তোমার পছন্দের খেলোয়াড়ের নাম অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।